প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আসবো সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তা আমরা ফ্রাইড রাইসের জন্য এখন হাঁড়িতে গরম জল বসিয়ে দিই, গ্যাস জ্বালছি। এবার হাঁড়িতে জল দিয়েছি, জলটা ফুটলে আমি চালটা দিয়ে দেবো। চালটা 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। জলটা ফুটলে আমি চালটা দিয়ে দেবো। ফ্রাইড রাইসের চাল নিয়েছি। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমরা ফ্রাইড রাইসের জন্য বরবটি, বিনস, গাজর, ক্যাপসিকাম এখন কুটে নেবো। বরবটি কুটে নিচ্ছি। এখন আমরা হাঁড়ির চাপাটা খুলে দিচ্ছি, মানে জলটা ফুটছে কিনা দেখি। জলটা এখনো ফোটেনি, এখন আমরা ফুটতে বসছি। এবার আমরা বিনসগুলো কুচে নিই। বীজগুলো আমরা লম্বা লম্বা কেটে নিচ্ছি, ব্যাটার করে কেটে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। এখন আমাদের বীজ করা হয়ে গেলে গাজরটা ছাড়া গাজরটা আলাদাভাবে কাটবো। ওটা যেন খুব সূক্ষ্ম হয়, তাহলে খুব ভালো হবে। আরেকটা গাজর দিতে হবে, একটা গাজর আধ আমরা 1.5 খানা গাজর দিচ্ছি। এবার একটু ক্যাপসিকাম দেবো। ক্যাপসিকাম লম্বা করে কুচিয়ে দিয়ে ছোটো করে কেটে নেবো এই সাইজে। এখন আমাদের ক্যাপসিকাম কোটা হয়ে গেল, কোটাকুটি সব হয়ে গেল আমাদের। এবার আমরা হাঁড়ির ভাতটা জলটা দেখি যে ফুটেছে কিনা। দর্শক বন্ধুগণ, আমার হাঁড়ির জলটা ফুটে গেছে। এবার চালটা দিয়ে দেবো ভাতে বদলে। চালটা এবার দিয়ে দেবো। চালটা ধুয়ে রেখেছি, ভিজিয়ে দিয়েছিলাম। এই চালটা এখন আমি হাঁড়িতে দেবো। এবার আমি হাতায় করে নেড়ে দেবো, হাতায় করে নাড়বো। আমার হয়ে গেছে, সব চালটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা বিনস, গাজর, ক্যাপসিকাম, বরবটি যেগুলো ফ্রাইড রাইসের কুটেছিলাম সেগুলো সুন্দর করে ধুয়ে রাখবো। ধোয়া হয়ে গেছে। এবার জল ঝরাতে দিই, জল ঝরাতে দিলাম। এইবার আমি চিকেনে, ফ্রাইড রাইসে আমরা চিকেন দেবো, ডিম দেবো, আর দেবো চিকেনের ডিম দেবো। এখন আমি কড়াই একটু সাদা তেল দিচ্ছি, কড়াই একটু সাদা তেল দিলাম। আর ডিমটা ভাজবো বলে চিকেনটা একটু হলুদ বাকি দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। এবার একটু লঙ্কা গুঁড়ো দেবো, আর একটু নুন দেবো। একটু সব পরিমাণ মতো একটু নুন দেবো, নুন দিয়ে মাখিয়ে রাখলাম। এবার আমি ডিমটা ভেঙে কড়াইয়ে দেবো। একটা ডিম, দুটো ডিম। আমি ফ্রাইড রাইসে 2টো ডিম দেবো। ডিমটা ভুজিয়ার মতো নেড়ে নেবো। ভাতটা আমার হচ্ছে, এখনো ফোটে। ডিমটা আবার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দেবো। ডিমটা ভেজে একটা বাটিতে তুলে রাখলাম। তারপর ফ্রাইড রাইসে এবার কড়াই তেল দিয়ে আমি ছোটো পিস করা মাংসগুলো ভেজে নেবো। কড়াই একটু সাদা তেল দেবো, অল্প তেল দেবো। কিছু মাংস আমি ভেজে নেবো। কতগুলো ছোটো পিস করা আছে বলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আমার। গ্যাসটা বাড়িয়ে দিলাম, গ্যাস ওভেনটা বাড়িয়ে দিলাম। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, গ্যাস ওভেনটা অফ করে দিলাম। এবার মাংসটা আমি বাটিতে ঢেলে দিই, কারণ এখন মিক্স সবজিটা যখন ভাজবো তখন এগুলো একসঙ্গে দিয়ে দেবো। ভাতটা দেখি কতটা হয়েছে, আর একটু ভাতটা হবে।
যেহেতু এইটুকু ভাজলে আমি একটা মিক্স সবজি ভেজে নেবো। আর একটু তেল দেবো, অল্প তেল দিলাম। এবার আমি মিক্স সবজিগুলোকে ভাজবো। গ্যাস ওভেনটা জ্বালালাম, তেলটা গরম করছি। এবার আমি মিক্স সবজিটা ধুয়ে নিয়েছিলাম, এবার এই তেলের উপর দেবো। এতে একটু নুন দিয়ে দেবো, মিক্স সবজিতে একটু নুন দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিলাম। এবার আমি আস্তে আস্তে ভাজবো। আর একটু হবে। আমি এবার ভাতের গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম। এখন আমি ফ্যান ঝরাবো। এদিকে গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম, কারণ এখন ভাতের ফ্যান ঝরাবো, ওই জন্য আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিলাম। এখন আমি ভাতের ফ্যান ঝরাচ্ছি। ফ্যান ঝরানো হয়ে গেল, ফ্যানটা উপর করে দিচ্ছি। এবার আমি গ্যাস ওভেনটা চালাচ্ছি, কারণ আমার সবজিগুলো এখনো ভাজা হয়নি, একটু বাকি আছে। সবজিগুলো একটু হয়ে এলি ভাজা হয়ে যাবে আমার। আর সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এর সঙ্গে মাংসটা, কুচো মাংসটা, ডিমটা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম। এখন আমি সবগুলো একসঙ্গে মেরেছি। এখন আমার সব ভাজা হয়ে গেল। গ্যাস ওভেনটা অফ করি। এখন আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিই। এই ভাজাটা আমার হয়ে গেল। হ্যাঁ দর্শক বন্ধুগণ, এবার আমি চিলি চিকেনের জন্য ফ্রাইড রাইসটা এখনো আমার হয়নি। ফ্রাইড রাইসটা এখনো ভাতের ফ্যান ঝরছে, ভাজাভুজিগুলো হয়ে গেছে। ততক্ষণে আমরা চিলি চিকেনটা আরম্ভ করে দিই। চিলি চিকেনটার ব্যাপার হচ্ছে, প্রথমে আমরা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এবার দেবো কর্নফ্লাওয়ার, দেবো 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1.5 কর্নফ্লাওয়ার দিলাম, 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিলাম। এবার এতে একটু নুন দেবো আর একটা ডিম ভেঙে দেবো। এবার আমরা এটাকে গুলে নেবো। দিয়ে প্রথমে চিকেন পকোড়া মতো করবো। চিকেন পকোড়া যেরকম করে সেরকম ভেজে নেবো। আর একটু কর্নফ্লাওয়ার লাগবে। এবার আমার গোলা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে ভাজবো। কড়াই একটু সাদা তেল নেবো। গ্যাস ওভেনটা জ্বালাচ্ছি। গ্যাস ওভেনটা জ্বালালাম। এবার চিকেন পকোড়া করার জন্য প্রথমে কড়াই একটু তেল দিলাম। তেলটা গরম হোক। চিলি চিকেন করতে গেলে প্রথমে চিকেন পকোড়ার মতো ওগুলো ভাজতে হয়। তারপর ভেজে তারপরে পেঁয়াজ কুচনো, চৌকো মতো পেঁয়াজ কুচিয়ে নেবো। স্কোয়ারের মতো ক্যাপসিকাম কুচিয়ে নেবো। তারপরে একটু সোয়া সস, একটু টমেটো সস দিয়ে জল দিয়ে গ্রেভিটা করে নেবো। এখন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো। এবার ভাজতে থাকবো। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম। আমাদের চিকেন পকোড়াটা হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। উল্টে দিলাম, উল্টে দিয়েছি। এবার আমাদের গ্যাস ওভেনটা এবার অফ করে দিলাম। ভাজা হয়ে গেছে, আমাদের চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ স্কোয়ার করে কেটে নেবো। এবার আমি ক্যাপসিকামটা স্কোয়ারভাবে কেটে নেবো চিলি চিকেন করার জন্য। পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর একটা পেঁয়াজ লাগবে। তারপর পেঁয়াজ আর ক্যাপসিকাম স্কোয়ার করে কাটা হয়ে গেল। এবার আমরা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নেব। গ্যাস ওভেনটা অন করলাম। এবার আমরা একটু সাদা তেল কড়াইয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এতে সামান্য পরিমাণে নুন। এবার আমরা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভাজা করে নেব চিলি চিকেন করার জন্য। এবার আমরা ক্যাপসিকাম আর পেঁয়াজটা লাল লাল মতো করে ভেজে নেব, হালকা করে ভেজে নেবো। তখন গ্যাসটা কমিয়ে দিলাম। এবার ভাতের হাঁড়িটাকে ঝরিয়ে এবার আমাদের ভাতটা ঝরঝরে হয়ে গেছে। এখন আমরা ওগুলো মিশ্রণগুলো মেশাবো একটু পরে। চিলি চিকেনটা হয়ে গেলে এটা মিশিয়ে নেবো, তাহলেই ফ্রাইড রাইস হয়ে। গ্যাস ওভেনটা বাড়িয়ে দিই। আমার এটা ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে সোয়া সস দেবো,
অল্প পরিমাণে সোয়া সস দেবো আর একটু টমেটো সস। এবার এতে জল দেবো কিছুটা পরিমাণ, সামান্য পরিমাণে নুন। এবার জলটা তুললে আমি চিকেন পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি জল ফুটছে, চিকেন পকোড়াটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার ততক্ষণ গ্যাসটা কমিয়ে দিই, হতে থাকুক। এবার আমি ভাতটাকে খুলে সবজি প্রথমে ঘি দিচ্ছি, আন্দাজ মতো ঘি দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন ঘি দেওয়া হলো, 1 টেবিল স্পুন ঘি দিই। এবার আমরা মিশ্রণটিকে কড়াইয়ে সব কিছু ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিই। এই মিশ্রণটাকে এবার ভাতের সঙ্গে মিশাই। ফ্রায়েড রাইস হয়ে যাবে। এতে নুন দেবো, চিনি দেবো, প্রথমে নুন পরিমাণ মতো নুন। এবার আমরা চিনি দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিই। এবার আমরা নাড়তে থাকবো, লাস্টে গোলমরিচ দেবো। এখন আমরা এই চিনিটা নুনটা গলে যায় গরম গরম ফ্রায়েড রাইসে, ওই জন্য একটু নাড়তে থাকছে। ভাতের চালগুলো ফ্রায়েড রাইসের চালগুলো লম্বা লম্বা হয়েছে, ভাতগুলো খুব ঝরঝরে হয়েছে। এখন আমার মোটামুটি হয়ে গেল। এবার একটু গোলমরিচ গুঁড়ো দেবো, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দেবো। এখন ফ্রায়েড রাইস হয়ে গেছে। এবার আমরা এটা ঢাকা দিয়ে রেখে, এবার আমি চিলি চিকেন হয়েছে। এবার লাস্টে একটু চিনি দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে। এবার আমার চিলি চিকেনটা কমপ্লিট হয়ে গেল। ওদিকে ফ্রায়েড রাইস হয়ে গেছে, এদিকে চিলি চিকেন আমার হয়ে গেল। এবার গ্যাস ওভেনটাকে বন্ধ করব, গ্যাস ওভেনটা বন্ধ। এবার একটা বাটিতে, প্রিয় দর্শক, আমি আমার রেসিপিটি প্রথমেই আপনাদের প্রিয় দর্শকগণ প্রথমে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল। আর কমেন্টে জানাবেন যে আমার ফ্রাইড রাইস এবং চিলি চিকেন কেমন হয়েছে, জানিয়ে দেবেন। নমস্কার।